আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এখনকার নিউজটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যে তথ্যগুলো আপনাদের অতীব গুরুত্ব সহকারে জেনে রাখা উচিত বলে মনে করছি। বর্তমান পরিস্থিতিতে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না। এই প্রেক্ষাপটে গিয়ে তিনটি ব্যাংক গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে। এই তিন ব্যাংক থেকে অবশ্য টাকা তুলতে সমস্যাও হচ্ছে না। গ্রাহকদের আমানত বৃদ্ধিতে শীর্ষে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক। এই তিনটি ব্যাংকে সর্বোচ্চ গ্রাহকরা আমানত রাখছে। এই বিষয়গুলো নিয়ে এখনকার এই নিউজে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, যেগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। যারা এতক্ষণ নিউজটি শুনলেন, একটি লাইক দিন। দেশের কিছু ব্যাংক যখন গ্রাহকদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন অন্য কয়েকটিতে গ্রাহকদের আমানত উপচে পড়ছে। ভালো ব্যাংক হিসেবে পরিচিত ব্যাংকগুলোতে সুদের হারও বেশি না। এরপরেও গ্রাহকেরা টাকা জমা রাখার জন্য প্রতিনিয়ত এগুলোতেই ভিড় করছেন। অনলাইনেও টাকা জমা করছেন অনেক গ্রাহক। আমানতের সুদ হারের সীমা তুলে দেওয়া হয় 2024 সালের মাঝামাঝি সময়ে। ফলে ব্যাংকগুলোতে আমানতের সুদ হার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। তবে ঋণের চাহিদা না থাকায় এবং ট্রেজারি বিল ও বন্ডের সুদ কমে যাওয়ায় ভালো ব্যাংকগুলো এখন আমানতের সুদ বাড়িয়ে আগ্রাসী আচরণ করছে না। বেসরকারি ব্যাংকগুলোর জানুয়ারি থেকে মে মাসের আমানত স্থিতি পর্যালোচনা করলে যে চিত্র পাওয়া যায়, সেই চিত্রে দেখা গেছে তিনটি ব্যাংকে আমানতে উপচে পড়ছে। অন্যগুলোতে আমানত নেই, আমানত তুলতেও পারছে না। এরকম সমস্যাও আমাদের কাছে এসেছে। এর মধ্যে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের পরেই আমানত বেশি বেড়েছে ইসলামী ব্যাংকে, তারপরে ডাচ বাংলা ব্যাংকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ ইউসিবি ব্যাংকে, পূর্বালী ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক। এই কয়েকটি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ আমানত, যে আমানতগুলো আসলে অন্য অন্য ব্যাংক থেকে তুলে নিয়েও রাখছে এইসব ব্যাংকে। কারণ এইসব ব্যাংকে গ্রাহকরা আমানতের টাকা তুলতে গেলে কোনো পায়তারা করা হচ্ছে না। চাহিদা মাত্র তাদের আমানতের টাকা, যে কোনো পরিমাণ টাকা তারা ফেরত দিচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু এই ব্যাংকগুলোতে আমানত বাড়ছে। যাই হোক, আমরা কোনো ব্যাংকের প্রচারণা করছি না। যেটা ভালো দিক তুলে ধরি, কোনো ব্যাংকের খারাপ দিক থাকলে সেটাও আমরা তুলে ধরে থাকি বিভিন্ন গণমাধ্যম বা অনলাইন পোর্টাল থেকে নিয়ে। যাই হোক, যদি নিউজটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।